আসসালামু আলাইকুম। বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তো আপনাদের যে এআই সফটওয়্যারের সাথে পরিচয় করে দিচ্ছি সেটি হচ্ছে ইজি টু ইউজ চ্যাটজিপিটি। এই চ্যাটজিপিটি ইউজ করা কিন্তু আপনার বাঁ হাতের খেল। খুব সহজে কিন্তু এই চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। আপনি গুগল যেভাবে ইউজ করেন আপনি খুব সহজেই এই চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। এই চ্যাটজিপিটি সম্পর্কে 9টি টপিক আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো, যেগুলো চ্যাটজিপিটির মাধ্যমে কাজগুলো এইগুলো করতে পারবেন। সেই 9টি টপিক আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আমি জাহিদ আফ্রিদি খান, আপনারা দেখছেন সিএফকে বাংলার প্রথম ভিডিও। সবাইকে স্বাগতম। 1 নম্বর হচ্ছে লেখালেখি এবং কন্টেন্ট তৈরি। আপনি একটা টপিক লিখতে চাচ্ছেন এবং সেই লেখাটি কী টপিক হবে সেই টপিকটি যদি আপনি সেখানে লিখে দেন, তাহলে আপনার সেই লেখাটি কিন্তু মুহূর্তের মধ্যে চ্যাটজিপিটি আপনাকে লিখে আপনার সামনে পেস্ট করবে। এবং কি আপনি একটা গল্প অথবা একটা কবিতা লিখতে চাচ্ছেন, সেই কবিতাটি কিন্তু আপনাকে সে সুন্দর করে ছন্দে ছন্দে লিখে দেবে। এবং তাছাড়া আপনি যদি একটা ভিডিও বানাতে চাচ্ছেন, আপনার কন্টেন্টের জন্য একটা ভিডিও বানাবেন, সের জন্য স্ক্রিপ্ট প্রয়োজন। আপনি স্ক্রিপ্টটি লিখতে পাচ্ছেন না বা তো সময় পাচ্ছেন না লেখার জন্য, আপনি সেখানে সেই টপিকটি লিখে দিলে কিন্তু খুব সহজেই আপনাকে সেই কন্টেন্টটি বানিয়ে দিবে, অর্থাৎ স্ক্রিপ্টটি লিখে দেবে কন্টেন্টের জন্য। তারপর হচ্ছে কোডিং এবং প্রোগ্রাম সহায়তা। আপনি সেখান থেকে জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, পাইথন যে কোনো ধরনের কোডিং কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এবং খুব সহজেই সেই কোডিংগুলো যে কোনো সাইটে ইউজ করতে পারবেন। সেগুলোতে আপনি অ্যাপ তৈরি করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এবং আপনি একটা কোডিং করেছেন, সেই কোডিংটি সঠিক হয়েছে কিনা সেখানে কিন্তু যাচাই করতে পারবেন এই চ্যাটজিপিটিতে, এবং খুব সহজে যাচাই করতে পারবেন এবং কি ভুল হয়েছে সেই ভুলগুলো কিন্তু শুধরে নিতে পারবেন এই চ্যাটজিপিটির মাধ্যমে। 3 নম্বর হচ্ছে গবেষণা ও অনুসন্ধান। আপনি একটা বিষয় নিয়ে সার্চ করছেন কিন্তু সঠিক উত্তর পাচ্ছেন না, বা একটা সাইট খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আপনি সঠিক উত্তরটি পেতে পারেন। কিন্তু চ্যাটজিপিটিতে যদি আপনি একটা সার্চ করেন, সে কিন্তু আপনাকে একটা সাইটে নিয়ে যাবে না। সে তার মধ্যে যে জ্ঞানটুকু আছে, তার মধ্যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জ্ঞানটা আছে সেটা খাটিয়ে আপনাকে সব ধরনের ওয়েবসাইট থেকে মিলিয়ে ঝিলিয়ে সুন্দর একটা সমাধান কিন্তু আপনাকে দিবে, এবং সেটি খুবই চমৎকারভাবে কাজ করে থাকে চ্যাটজিপিটিতে। 4 নম্বর হচ্ছে শিক্ষাগত সহায়তা। আপনি একটি ম্যাথমেটিক্সের একটা গণিত আপনি সলভ করতে পারছেন না, বা আনসার চান কিন্তু সাজিয়ে লিখতে পারছেন না, বা সাজিয়ে লিখতে পারছেন কিন্তু আনসার হচ্ছে না, সেটি কিন্তু আপনি এখানে পেস্ট করলে খুব সহজেই সেটির আনসার পেয়ে যাবেন। এবং আপনি যদি চাচ্ছেন আপনি লিখে দিবেন না, ছবি তুলে সেখানে পেস্ট করবেন এবং পেস্ট করে লিখবেন আমি এই প্রশ্নটির আনসার চাচ্ছি, আপনাকে সেই কিন্তু সেই আনসারটি দিয়ে দিবে। শুধু যে ম্যাথমেটিক্স শুধু তাই নয়, আপনি এখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো ধরনের সাধারণ জ্ঞান থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস আপনি এখান থেকে সলভ করে নিতে পারবেন। ব্যক্তিগত সহায়তা। আপনি একটা উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও শুনছেন, উপকৃত হচ্ছেন, কিন্তু আপনি সেটিতে ফলপ্রসূ হচ্ছেন না। আপনার মনে হচ্ছে আমার আর একটু গাইডলাইনের দরকার, কিন্তু সেই গাইডলাইনের সঠিক লুকটি খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যাটজিপিটিতে এই আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারবেন এবং সেখান থেকে সেই আইডিয়াগুলো, তথ্যগুলো সঠিক হচ্ছে কিনা, সঠিকভাবে কাজ হবে কিনা সে সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে যাবেন। ডিজাইন ও কন্টেন্ট তৈরির আইডিয়া। আমাদের 6 নম্বর ধাপ হচ্ছে এটি। এখান থেকে আপনি আপনার ধরুন এই ভিডিওটি বানাচ্ছি, ভিডিওর জন্য একটা থাম্বনেল কী ধরনের কালার হবে, কী ধরনের ফন্ট ইউজ করলে ভালো হবে, কীভাবে এটি ক্লিকেবল হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। এবং কন্টেন্টটা কীভাবে তৈরি করব, স্ক্রিপ্ট, তারপরে কোন কোন স্টেপের পরে কোন স্টেপ বলতে হবে, খুব সহজেই কিন্তু এই চ্যাটজিপিটির মাধ্যমে আমরা এটা জেনে নিতে পারি। ব্যবসা ও মার্কেটিং। আপনি একটা ব্যবসা শুরু করছেন বা শুরু করতে চাচ্ছেন এবং এই ব্যবসাটির সম্পর্কে আপনার নলেজ একটু নেই বা আছে, সেটিকে আরও বৃদ্ধি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারেন এবং সেটি কীভাবে মার্কেটিং করে আপনি ফলপ্রসূ হবেন, অর্থাৎ আপনার ভালো হবে, একটা অ্যাডভান্টেজ পাবেন, সেগুলো কিন্তু আপনি চ্যাটজিপিটি থেকে জেনে নিতে পারেন। 8 নম্বর হচ্ছে প্রযুক্তিগত সহায়তা এবং সাইবার সিকিউরিটি। আপনার বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা লেগে থাকে এবং যেমন ধরেন আপনি একটি ল্যাপটপ কিনছেন, ল্যাপটপটি সম্পর্কে আপনি জানেন, স্পেসিফিকেশন দেখেছেন, কিন্তু এটি সঠিক, এটি ভালো হবে কিনা, খারাপ হবে কিনা, এটা রেটিং কীরকম, সেগুলো দেখার জন্য আপনাকে 10-20টা সাইট করতে হবে। কিন্তু আপনি সেখানে গিয়ে চ্যাটজিপিটিতে গিয়ে যদি সেই সম্পর্কে লিখেন আপনাকে সঠিক তথ্য এবং রেটিং কত এবং এটা কিনলে ভালো হবে কিনা, আপনার জন্য সুইটেবল কিনা, এটা খুব সহজে কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। আমাদের লাস্ট টপিক হচ্ছে বিনোদন ও সৃজনশীলতা। এখান থেকে কিন্তু আপনি বিনোদন নিতে পারবেন। যেমন একটি গান লিখতে চাচ্ছেন, সেই গানটি
কিরকম হবে সেই গানটি, আপনি একটি রক গান লিখতে চাচ্ছেন, একটা ফোক গান লিখতে চাচ্ছেন, নাকি একটা সুন্দর গ্রামীণ গান লিখতে চাচ্ছেন, সেই সম্পর্কে কিন্তু আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। এবং আপনি যদি বলেন, সে আপনাকে গানটি লিখে দিবে এবং সেই গানটিতে আপনি কিভাবে পরবর্তীতে কাজ করবেন সে সম্পর্কে কিন্তু আপনাকে আইডিয়া জেনারেট করে দিবে। আপনি কবিতা লিখতে চান এবং একটা কৌতুক আপনি তাকে বললেন আমাকে একটা কৌতুক বলে শোনাও, কৌতুক করে শোনাবে আপনাকে, অল এভরিথিং সহায়তা করবে কিন্তু চ্যাটজিপিটি। এটি আমাদের জন্য খুবই একটি উপকারী, কিন্তু এর কিন্তু কিছু অপকারিতার দিকও রয়েছে। আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো পরবর্তীতে ভিডিওতে ধাপে ধাপে। আপনি কি চ্যাটজিপিটি ইউজ করেন কিনা এবং চ্যাটজিপিটি আপনার কাছে কেমন লাগে এবং কি আপনি এই তথ্যগুলো জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে জানবো এই চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে একটি অ্যাপ তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন ইউজ করে। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।